আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। সরকারের সময় শেষ বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর জানিয়ে দিব, পটুয়াখালীর দুর্গত এলাকা পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানিয়ে দিব, বেনজির এবং তার স্ত্রী সন্তানদের বিয়ে হিসাব ফ্রিজ। পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ এবং তার স্ত্রী জিশান মির্জা সহ বড় মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজির এবং ছোট মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজিরের নামে থাকা বেনিফিশিয়ারি ওয়ার্কস বিয়ে হিসাব অবরুদ্ধ ফ্রিজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের উদ্বোধনী দিনে বাংলাদেশ প্রতিনিধি দলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। জানিয়ে দিব, রাত 2টা পর্যন্ত নিজেই দুর্যোগ মনিটর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জানালেন প্রতিমন্ত্রী। ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতি কমানো এবং উপকূলীয় এলাকার মানুষকে নিরাপদে রাখতে রাত 2টা পর্যন্ত দুর্যোগ মনিটরিং করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ল্যান্ডফোনে নিজেই সংশ্লিষ্ট এলাকায় যোগাযোগ করে পরিস্থিতি মনিটর করেছেন বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। এবং সর্বশেষ জানিয়ে দিব, পাকিস্তানে ব্যাপক সংঘর্ষ, 7 সৈন্যসহ নিহত 30। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় নিরাপত্তা বাহিনী 3টি পৃথক অভিযানে 7 সেনা এবং 23 সন্ত্রাসী নিহত হয়েছে। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর সূত্র থেকে জানা গেছে, গত 26 ও 27 মে এই অভিযান চালানো হয়। 26 মে পেশোয়ার জেলার হাসখিলা এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রথম অভিযান চালানো হয়। সেখানে 6 সন্ত্রাসী নিহত হয়। তবে অভিযানে ক্যাপ্টেন হুসাইন জাহাঙ্গীর এবং হাবিলদার শফিকুল্লাহ নামের 2 সেনা শহীদ হয়েছেন। অভিযানে আরও 6 জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। একাধিক গোপন আস্তানা ধ্বংস করা হয়েছে। এ সময় 27 মে কেপির ট্যাঙ্ক জেলায় পরিচালিত আরেকটি অভিযানে সেনারা আরও 10 সন্ত্রাসীকে হত্যা করে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। সরকারের সময় শেষ, মির্জা ফখরুল। ক্ষমতাসীন সরকারের সময় শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এই সরকারের চতুর্দিকে শুধু দুর্নীতি আর দুর্নীতি। এ সময় তিনি সাবেক সেনাপ্রধান সহ অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদ এবং পুলিশের আইজি বেনজির আহমেদের দুর্নীতির প্রসঙ্গ টেনে বলেন, ওনার তো পদত্যাগ করা উচিত। আমি বলবো, আপনারা অনেক ঘোরাঘুরি করেছেন, অনেকের এখন যার সময় হয়ে গেছে, আর ঘোরাঘুরি করে লাভ নেই। এখন আপনি চলে যান, আপনি বিদায় হন। মানুষ যেন মনে রাখে, নিজেদের দাফন কাফন যেন সুন্দর হয়, সে বিষয়ে চিন্তা ভাবনা করে তারপর সিদ্ধান্ত নিন। রাজধানীতে মঙ্গলবার দুপুরে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল। মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান বীরত্তমের ভূমিকা এবং তলাবিহীন ঝুড়ি থেকে সমৃদ্ধি বাংলাদেশ প্রতিষ্ঠায় তার অনন্য অবদান শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। মুক্তিযোদ্ধা দলের ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল সালাম, অ্যাডভোকেট ফজলুর রহমান, বিএনপির যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান, সারোয়ার, অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীর উত্তমের 43তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা হয়। মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার নাম শুনে আমরা ঘরে থাকতে পারিনি, সবাই রাস্তায় নেমে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। তিনি 1975 সালের 7ই নভেম্বর আবারও দেশের দায়িত্ব নিলেন, বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশকে একটি অভূতপূর্ব উন্নয়নের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিলেন জিয়াউর রহমান। তিনি আমাদেরকে নতুন স্বপ্ন দেখিয়েছিলেন। মৃতপ্রায় জাতিকে তিনি স্বপ্ন দেখে উদ্বুদ্ধ করেছিলেন। তিনি সততার পরাকাষ্ঠা দেখিয়েছেন। তিনি সত্যিকারের অর্থেই বাংলাদেশকে তলানিবিহীন ঝুড়ি থেকে সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করেছিলেন। বিএনপির মহাসচিব বলেন, জিয়াউর রহমান আমাদেরকে
জাতিকে একটি নতুন ভূখণ্ড এবং নতুন একটি জাতিসত্তা উপহার দিয়েছেন। তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং সমৃদ্ধ বাংলাদেশের স্থপতি। এ সময় তিনি ঘূর্ণিঝড় রিমালে নিহতদের জন্য শোক প্রকাশ করেন এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে ফিলিস্তিনের রাফা সীমান্তে ইসরায়েলিদের বর্বর হামলার নিহতদের জন্য শোক প্রকাশ করেন মির্জা ফখরুল। পটুয়াখালীর দুর্গত এলাকা পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ঘূর্ণিঝড় রিমালের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার 28 মে দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ নূর কুতুবুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামী 30 মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পটুয়াখালী সফরে আসবেন। প্রধানমন্ত্রীর সফর নিয়ে আমরা কাজ করছি। জেলা প্রশাসক বলেন, জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে 3,27,000 মানুষ। এছাড়াও 235টি ঘরবাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। পাশাপাশি 1,865 বাড়িঘর আংশিক বিধ্বস্ত এবং কৃষির 26,21,00,000 টাকার ক্ষতি হয়েছে। মোহাম্মদ নূর কুতুবুল আলম বলেন, মৎস্য খাতের ক্ষয়ক্ষতি হয়েছে 28,69,00,000 টাকার। আশ্রয় কেন্দ্র থেকে সব মানুষ বাড়িঘরে ফিরে গেছেন। বেনজির এবং তার স্ত্রীর সন্তানদের বিয়ে হিসাব ফ্রিজ। গত 23 এবং 26 মে দুর্নীতি দমন কমিশন দুদক এর আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশালাইজড জজ মোহাম্মদ আশামস জগলুল হোসেনের আদালত বেনজির আহমেদ এবং তার স্ত্রী ও সন্তানদের নামে বিভিন্ন সম্পত্তির দলিল, ঢাকায় ফ্ল্যাট এবং কোম্পানির শেয়ার জব্দের কোক এর নির্দেশনা দেয়। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার পুঁজিবাজারের ইলেকট্রনিক্স শেয়ার সংরক্ষণাগারে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডকে সিডিবিএল বেনজির আহমেদ এবং তার স্ত্রী, বড় মেয়ে এবং ছোট মেয়ের নামে সব বিয়ে হিসাব, বেনিফিশিয়ারি এবং ওয়ান্স অ্যাকাউন্ট ফ্রিজ রাখতে নির্দেশনা দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। এই আদেশ কার্যকর থাকা অবস্থায় অর্থ অবরুদ্ধ হিসাবসমূহে জমা করা যাবে না, কোনো অবস্থাতেই উত্তোলন করা যাবে না। আইএফআইইসি সিকিউরিটিজ লিমিটেড এবং ড্রাগন সিকিউরিটিজ লিমিটেড বেনজির আহমেদের বিয়ে হিসাব রয়েছে। সাউথ ইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেড এবং ইবিএল সিকিউরিটিজ লিমিটেড তার স্ত্রী জিশান মির্জা, ইবিএল সিকিউরিটিজ লিমিটেড তার বড় মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজির এবং ডাইনেস্টি সিকিউরিটিজ লিমিটেড তার ছোট মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজিরের নামে বিয়ে হিসাব রয়েছে। বিয়ে হিসাব অবরুদ্ধকরণ প্রসঙ্গে বিএসইসির নির্দেশনায় উল্লেখ করা হয়। মহানগর সিনিয়র স্পেশালাইজড জজ কোর্টের সংশ্লিষ্ট আদেশের পরিপ্রেক্ষিতে 5টি বোকারেস হাউসে 6টি বিয়ে হিসাব পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হলো। আদালতের আদেশ মোতাবেক ওই হিসাবগুলোর অবরুদ্ধকরণ আদেশ কার্যকর থাকা অবস্থায় অর্থ উত্তোলন করা যাবে না। এর আগে গত 23 মে 83টি দলিলের ক্রয়কৃত সম্পত্তি ক্রয় করা হয়েছে। সেই সঙ্গে 33টি ব্যাংক অ্যাকাউন্ট এবং তার সিকিউরিটিজের শেয়ারের টাকা ফ্রিজ করা হয়। জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের উদ্বোধনী দিনে বাংলাদেশ প্রতিনিধি দলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের উদ্বোধনী দিনে বাংলাদেশ প্রতিনিধি দলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। 26 মে সুইজারল্যান্ডের জেনেভায় ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু। এদিন স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল একটি কর্মব্যস্ত দিন অতিবাহিত করেন। দিনের শুরুতে অসংক্রামক রোগের বিরুদ্ধে জনসচেতনতা ও জনসম্পর্কিততা বাড়ানোর মাধ্যমে ব্যায়াম ও শারীরিক পরিশ্রমকে উদ্বুদ্ধ করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ডাক্তার টেড্রোস আধানোম ঘেব্রেয়েসাস, বিশ্বের বিভিন্ন দেশের স্বাস্থ্যমন্ত্রী, বিশ্ব সংস্থার আঞ্চলিক প্রতিনিধিগণ এবং বিভিন্ন পর্যায়ে উচ্চপদস্থ কর্মকর্তা সহ সকল পর্যায়ের প্রতিনিধিগণের অংশগ্রহণ ওয়াক দ্য টক অনুষ্ঠানের আয়োজন এবং উপস্থিত মন্ত্রীবর্গ এবং প্রতিনিধিবর্গের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক মহাপরিচালক সাইমা ওয়াজেদ এই আয়োজনে সক্রিয় অংশগ্রহণ করেন। স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন মহোদয়ের নেতৃত্বে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ডাক্তার মির্জাদি, সেব্রিনা ফ্লোরা, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক, পরিকল্পনা ও উন্নয়ন বাংলাদেশ স্থায়ী কমিশনের স্থায়ী প্রতিনিধি সহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের প্রতিনিধিগণ অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
রাত 2টা পর্যন্ত নিজেই দুর্যোগ মনিটর করেছেন প্রধানমন্ত্রী। ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতি কমানো ও উপকূলীয় এলাকার মানুষকে নিরাপদে রাখতে রাত 2টা পর্যন্ত দুর্যোগ মনিটর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ল্যান্ডফোনে নিজেই সংশ্লিষ্ট এলাকার যোগাযোগ করে পরিস্থিতি মনিটর করেছেন, সবার সঙ্গে যোগাযোগ করেছেন। প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে মঙ্গলবার 28 মে রাজধানী শেরেবাংলা নগরে NEC সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় ঘূর্ণিঝড় নিয়ে আলোচনা হয়। পরিকল্পনা মন্ত্রী আব্দুল সালাম ও পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব সত্যজিৎ কর্মকার সভা শেষে প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরেন। এ সময় সচিব বলেন, রাত 2টা পর্যন্ত পরিস্থিতি মনিটরিং করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী ল্যান্ডফোনে নিজেই কথা বলেছেন, আমরা ফোন ব্যবহার করি, কিন্তু ল্যান্ডফোন বিপদে অনেক কাজে লাগে। এ সময় সচেতন থাকতে বলেছেন। সব সরকারি কর্মকর্তাকে দুর্গতের পাশে থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ঘূর্ণিঝড়ে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা নিরূপণ করে দুর্যোগ মন্ত্রণালয়কে রোববারের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেছেন। পরিকল্পনা মন্ত্রী বলেন, ঝড়ে অনেক বাঁধ নষ্ট হয়েছে, এগুলো দ্রুত সংস্কার করতে বলেছেন প্রধানমন্ত্রী।